সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জিন্দেগিতে যখন দীর্ঘ 13টি বছর কত জুলুম নির্যাতন নিষ্পেষণে নিষ্পেষিত হলেন, তার সাথে যারা ইসলাম কবুল করলেন মুসলিম সাহাবা ইকরাম, তারাও কত কষ্টে দিন পার করলেন। প্রিয় উপস্থিতি, যখন বিশ্বনবী হিজরত করে মদিনায় গেলেন 13 বছর পরে, তখন নবুয়তের 13 বছর অতিক্রম করার পরে মাদানী জিন্দেগিতে আল্লাহর নবী যখন প্রবেশ করলেন, মাদানী জিন্দেগিতে গিয়েই যুদ্ধ বিগ্রহর মতো বড় বড় অভিযান পরিচালনা করার প্রয়োজন হয়ে গেল। ইসলামের প্রথম যুদ্ধ শুরু হলো বদরের যুদ্ধ। এভাবে করে প্রায় বছরই আল্লাহর নবী এক একটা যুদ্ধ পরিচালনা করেছেন, বছরে একাধিকবার যুদ্ধ করা লেগেছে। আল্লাহর নবীর সাহাবীরা এই যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন। এত যুদ্ধ, এত অভিযান, এক যুদ্ধ শেষ করে বাড়িতে ফিরতে ফিরতেই আর এক যুদ্ধের দামামা বেজে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য আল্লাহর নবীর সাহাবীরা সর্বস্ব কিভাবে ত্যাগ করেছেন। বিবি বাল বাচ্চার সংসার পরিবার পরিজনের দিকে তারা নজর দিতে পারেন নাই। ইসলাম প্রতিষ্ঠার জন্য, তাওহীদের আলো ছড়িয়ে দেওয়ার জন্য তারা প্রাণপণ এইভাবে তারা চেষ্টা চালিয়েছেন। জিহাদের ময়দানে আহত সাহাবীরা বাড়িতে এসে সেবা শুশ্রূষা করবে বা সেই আহত অবস্থা থেকে একটু উত্তরণ করবে, নিজের একটু সুস্থ হবে, তার পূর্বেই আবার জিহাদের ময়দানের ডাক এসে গেছে। আল্লাহর নবীর জীবনে কোন বর্ণনা এসেছে 27টা, কোন বর্ণনায় 63টি যুদ্ধের সরাসরি নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, চিন্তা করেন তাহলে এক একটা বছরে 4টা 5টা করে যুদ্ধ করা লেগেছে। কোন যুদ্ধে আহত হয়ে সাহাবা ইকরাম সুস্থ হওয়ার আগেই আবার যখন জিহাদের ময়দানের দামামা বেজে গেল, সাহাবা ইকরামের ভিতরে কোনো উদাসীনতা নাই, কোনো অলসতা নাই। আল্লাহর দ্বীনকে উজ্জীবিত করার জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য তারা আহত শরীর নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। সেই ঈমান আমাদের আনার দরকার আছে না নাই? আমাদের সাহাবা ইকরামদের মতো ঈমান যদি আমরা আনতে পারি, তাহলে ভিতরের সমস্ত অলসতা, দুর্বলতা, জড়তা, হীনমন্যতা, উদাসীনতা সব দূর হতে বাধ্য, ঠিক কিনা? আহারে, শরীর থেকে রক্ত ঝরছে, ব্যান্ডেজ নেকড়া দিয়ে তেনা দিয়ে বেঁধেছে, সমস্ত শরীর ব্যথা, ক্ষতবিক্ষত, আবার যুদ্ধের ডাক এসেছে, আবার যুদ্ধের ময়দানে চলে গেছে। এমত অবস্থায় 5 ওয়াক্ত সালাত কেউ ছাড়েনি। মানে অলসতাবিহীন, যাদের পেটে ঠিকমতো খাবার পচতো না। কিসের খাবার? হয়তো কখনো অল্প কিছু ছাতু, কিছু পানি বা কিছু খেজুর খেয়ে দিন পার করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। এমন দিন তারা অতিবাহিত করেছেন, তারা তাদের ভিতরে অলসতার কোনো লেশ মাত্র ছিল না, উদাসীনতার স্থান নবীর সাহাবীদের ভিতরে ছিল না। তাই তো ওই যে পঙ্গু সাহাবী আমর ইবনে জমহ, অসুস্থ পঙ্গু সাহাবী আমর ইবনে জমহ, তার 4টা সন্তান জিহাদের ময়দানে গেল। সে জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করলেন, নবীর কাছে পারমিশন নিলেন, অনুরোধ করে জিহাদের ময়দানে যাওয়ার জন্য পারমিশন নিয়েছে। স্ত্রী বাধা দিল, স্ত্রীর কথা তিনি শুনলেন না। স্ত্রীর কাছে বিদায় নিলেন, জিহাদের ময়দানে গেলেন। আমর ইবনে জমহ, পঙ্গু সাহাবী, ল্যাংড়া সাহাবী, জিহাদের ময়দানে গিয়া এমন তেজস্বী ঘোড়ার মতো ছুটে জিহাদের ময়দানে কাফির মুশরিক বেঈমানদেরকে নিহত করতে করতে এক সময় তিনি শাহাদাত বরণ করলেন। সুবহানাল্লাহ, শহীদ হয়ে গেল। শুহাদায়ে উহুদের যখন জানাজা, শুহাদায়ে উহুদের যত লাশগুলো ছিল সব একত্রিত করার কাজে যখন সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কাজ করছিলেন, পেয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে জমহর লাশ। আমর ইবনে জমহর লাশ, এই লাশ যখন তার স্ত্রী এসে ঘোড়ার পিঠে লোকজনের সহযোগিতা নিয়ে ঘোড়ার পিঠের উপরে তুলে নিয়ে
যখন লাশ বাড়ির দিকে রওনা হবেন, ওই ঘোড়া সামনের দিকে এক ধাপ অগ্রসর হয় না। কারণটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আমর ইবনে জমহুর লাশ পিঠের উপরে দেওয়ার পরে ঘোড়া সামনের দিকে অগ্রসর হয় না, কারণটা কি? তখন আল্লাহর নবী আমর ইবনে জমহুর স্ত্রীকে প্রশ্ন করলেন, তোমার স্বামী বাড়ি থেকে বের হওয়ার সময় কোনো দোয়া করেছিল কিনা বলো, বা কোনো কিছু বলে এসেছিল কিনা বলো। তখন আমর ইবনে জমহুর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমর ইবনে জমহু যখন বাড়ি থেকে বের হবেন জিহাদের ময়দানের জন্য, তখন তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহ, আমি আজকে জিহাদের ময়দানে শাহাদাতের তামান্না নিয়ে বের হতেছি, রব্বুল আলামিন তুমি আমার শাহাদাতের মৃত্যু কবুল করো। শুধু শাহাদাতের মৃত্যুই নয়, আমাকে জিহাদের ময়দান থেকে বাড়ি ফিরায়ও না। সুবহানাল্লাহ। এমন ভাবে দোয়া কবুল হয়ে গেল। আমর ইবনে জমহুর লাশ যখন ঘোড়ার পিঠে উঠিয়ে ঘোড়া যখন খেদানো হলো, ঘোড়া এক ধাপ সামনের দিকে যায় না। বিশ্বনবী বললেন, আমর ইবনে জমহুর স্ত্রীকে ডেকে বললেন, তোমার স্বামী যেই দোয়া করেছিল আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়েছেন, আমর ইবনে জমহুর লাশ বাড়িতে নিতে পারবা না। এই জিহাদের ময়দানে উহুদের প্রান্তরেই তাকে মাগফন করা লাগবে। সুবহানাল্লাহ। এই ঘটনা বললাম কারণ হলো সাহাবীদের ঈমান কেমন ছিল দেখেন। অলসতা ছিল না, উদাসীনতা ছিল না। একটা পঙ্গু সাহাবী, তিনি জিহাদের ময়দানে লড়াই করার জন্য কি পরিমাণ উদ্গ্রীব ছিলেন, আগ্রহ উদ্দীপনা নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, এমনকি শাহাদাত বরণ করলেন। আমার ভাইরা, দুর্ভাগ্যবশত আমরা জিহাদের ময়দান তো দূরের কথা, বাড়ির কাছে মসজিদের পাশে আমার আপনার বাড়ি, মসজিদের মিনার থেকে আজান হয়, আজানের শব্দে ঘুমটা ভেঙে যায়। কিন্তু কপাল পোড়া মুসলমান, আজানের শব্দে ঘুম ভাঙলে কি হবে? আজানের ডাকে ফজরের সালাতে জামাতে আসে না, ঠিক কিনা? মসজিদ